বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। অনেকে আপনারা অফার পছন্দ করেন, অনেকে আপনারা স্যামসাংয়ের ফোন পছন্দ করেন। আচ্ছা বন্ধুরা, যদি এমন একটা ফোন পান যেটার দাম আকাশচুম্বী ছিল, গগনচুম্বী, আর সেটা আপনার সাধ্যের মধ্যে, কিন্তু ফিচার্স বা স্পেক্স সেটা কিন্তু একটা দুর্দান্ত পরিমাণের, কেমন হয় বলুন তো? এমনই একটা ফোন নিয়ে আজকে এসেছি। স্যামসাংয়ের একটা দুর্দান্ত অফার। আমার নাম সুমন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো চলুন, করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। ভালোবাসা অবিরাম অন্তর থেকে। আপনাদের একটা কথা বলি আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের জন্য। এই যে অফারটি আমি কথা বলছি, এটা হয়তো অ্যাপ্লিকেবল আমার বাংলাদেশের জন্য না, তবে আপনার যদি ভারতে কোনো ভাই বা বন্ধু বা আত্মীয় স্বজন পরিবারের কোনো সদস্য থাকে, তাহলে আপনি এই অফারটির লাভ নিতে পারবেন। আর দেরি কিসের? শুনে নিন আর একবার দেখে নিন। অফারটি হলো ফ্লিপকার্টে 23 জুন থেকে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ চলবে, এবং এই সময়ে বিভিন্ন ফোনের উপর অফার রয়েছে। তবে স্যামসাংয়ের এমন একটা ফোনের উপর অফার রয়েছে না, যেটা মানে মুখে জল এনে দেয়। সঙ্গে একটু অভিমানও হয়, জানেন। এই যে স্যামসাং প্রথমের দিকে ফোনটার দাম এত আর আজকে এত কম, তাহলে যদি আপনারা প্রথম দিকে এরকম করতেন, মানে একটু ভালো প্রাইসে, তাহলে বোধহয় ভালো হতো, তাই না? স্যামসাং গ্যালাক্সি A80 আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। ফোনটি যখন লঞ্চ হয়েছিল, আমার ভারতের ভাই এবং বন্ধুদের কাছে এই দামটি ছিল প্রায় 48 থেকে 49। এখন যদি ফ্লিপকার্টে আপনি যান, তাহলে এখনও দাঁড়াবে 42,000 টাকার কাছাকাছি। কিন্তু এই ফোনটি মাত্র 22,000 টাকায় পাবেন। এবং কোথায় জানেন তো? সেটা ফ্লিপকার্টে 23 জুন থেকে। তবে এখানে EMI এর অপশন থাকবে, বাজাজ ফিনসার্ভেরও অপশন থাকবে, অনেক অফার রয়েছে। আর আমাদের বাংলাদেশের ভাই এবং বন্ধু আমার পরম প্রিয়, আপনাদের জন্য তো বললাম যে আপনারা যদি এই সুযোগটা নিতে চান, তাহলে যদি ভারতে কেউ থাকে তাদের সঙ্গে যোগাযোগ করুন। তো এই ফোনটি একটা দুর্দান্ত ফোন। অবশ্যই কিছু এখানটায় খারাপ দিক তো আছে, কিন্তু আমি তো সৎ মতামত রাখবই, খারাপ দিকটাও বলবো। এই ফোনটি 8GB এবং 128GB ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 22,000 টাকায়। থাকছে LPDDR4X র্যাম টাইপ আর UFS 2.1 স্টোরেজ টাইপ। তবে দুঃখ কোথায় জানেন তো? এখানে কিন্তু কোনো মাইক্রো SD কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না, মানে কোনো স্লটই নেই। আবার একদিক থেকে দেখা গেলে 128GB আজকের দিনে মোটামুটি ঠিকই আছে, আর মাইক্রো SD কার্ড লাগালে একটু ফোন স্লো হয়ে যায়। কি বলেন আপনারা? আর এই ফোনটির আপনাকে আরেকটা জিনিস ভালো লাগবে, ডিসপ্লে। আপনি জানেন 6.7 ইঞ্চেসের একটা দুর্দান্ত ডিসপ্লে থাকছে, কোনো নচ নয়। সুপার অ্যামোলেড প্যানেল, ফুল HD+ ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সত্যি করে স্যামসাংয়ের ডিসপ্লেগুলো খুব ভালো লাগে, এবং এর বেজেলস একদমই নাই বললেই চলে, এবং ফুল ভিউ ডিসপ্লে দারুণ লাগবে। আবার এখানেও একটু দুঃখ, HDR10 এর সাপোর্টটা এখানে পাবেন না। তবে আরেকটা সমস্যা কি জানেন তো? এই ফোনটির কোনো এয়ারপিস নেই। মানে নতুন টেকনোলজি কখনো অভিশাপ হতে পারে, নতুন টেকনোলজি কোনোদিন আশীর্বাদ হয়েও দাঁড়াতে পারে। এটা তো ইউজার্সদের উপর নির্ভর করছে, মানে আপনাদের উপর, আপনাদের কেমন লাগবে এটা। এখানে কোনো ইয়ার স্পিকার নেই, এখানে ওই অন ভাইব্রেশনের মাধ্যমেই আপনি স্পিকারের মাধ্যমে সাউন্ডটাকে আপনাকে শুনতে হবে। এই টেকনোলজি যদিও আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, তবে আপনারা কতটা অ্যাকসেপ্ট করবেন এটা তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা কথা বলি, আপনারা এত ভালোবাসছেন আমায়, এত সাপোর্ট করছেন, স্যালুট আপনাদের। তবে আরেকবার, যদি এখনও আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলি মেম্বার্স না হয়ে থাকেন, বড় করুন না ফ্যামিলিটাকে, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা পুশ করে অল করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করুন, আমিও বুঝবো আমার কোথায় ভুল হচ্ছে। আর কমেন্টস একদম করতে ভুলবেন না, আপনাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কমেন্টসের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি। আর শেয়ার করতেও ভুলবেন না, জানান না অফারটা সবাইকে। আর এই ফোনটির যদি আপনি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখেন, অদ্ভুত। পেছনে বিভিন্ন কালার পাবেন, গোল্ড কালার আছে, সাদা কালার আছে, আছে ব্ল্যাক কালার। আমার সাদার উপর একটু মানে ভালোবাসাটা বেশি। থাকছে রোটেটিং ক্যামেরার একটা স্টাইল, থাকছে পেছনে আপনার একদম গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন, এবং সাইডে কিন্তু মেটাল ফ্রেম। এটা আমার ভালো লাগে, সাইডে মেটাল ফ্রেম হলে মানে ফোনটা অনেক দিন টিকবে, এবং ডিউরেবল হবে, এবং হালকা জলের ছিটে ফোটায় কিচ্ছু হবে না। থাকছে USB Type-C পোর্ট, থাকছে স্পিকার। প্রবলেম আরেকটা জায়গায়, প্রবলেমটা হলো কোনো 3.5mm জ্যাক নেই। আজকের দিনে আমার মনে হয় 2020-তে
3.5mm জ্যাক হওয়াটা জরুরি। ভালো কথা, এখানে 3.5mm জ্যাক তো নেই, আপনাকে ইউএসবি টাইপ সির মাধ্যমেই গান শুনতে হবে। তবে ওই কানেক্টর সমেত যে হেডফোনটা ওটা বক্সেই পাবেন। কিন্তু 3.5mm জ্যাক যদি আপনারা ভালোবাসেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। যদি আপনারা এয়ারপিসের প্রবলেমটা আপনার মনে হয় যে এয়ারপিস নেই, ওখানে প্রবলেম স্ক্রিনে শোনা, আপনি এটাকে স্কিপ করতে পারেন। তবে এই ফোনটিতে ব্যাটারি, এখানেও একটা ডিসঅ্যাডভান্টেজ, 3700 mAh এর ব্যাটারি। বলুন তো আজকের দিনে 3700 mAh কি চলে? হ্যাঁ, চলতে পারে অনেকের জন্য, যারা আপনারা মিডিয়াম ইউজার, যারা টুকটাক ইউজ করেন ফোনটিকে, যারা গেম খেলেন না। আবার আজকের যদি কম্পিটিশনকে দেখা যায় তাহলে 4000, 5000, ইভেন 6000 mAh, ইভেন স্যামসাংই দিচ্ছে। তাহলে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে তখনকার দিনে 48,000 ফোনে 3700 mAh, কেমন ব্যাপার এটা? আর আরেকটা কথা, সুপার অ্যামোলেড প্যানেল কিন্তু অতটা ব্যাটারি কনজিউম করে না। এখানে কিন্তু এটা একটা ভালো দিক হতে পারে। তবে আপনি যদি হেভি ইউজার হন আপনি এটাকে স্কিপ করবেন। কিন্তু 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকছে। তো এইবার ব্যাপার হলো এর প্রসেসরটা কেমন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G এই প্রসেসরটা, যেটা আমরা পোকোতে পেয়েছি, অনেক ফোনেই পেয়েছি। আচ্ছা, স্যামসাং আর এক্সাইনোসের জায়গায় স্ন্যাপড্রাগনের প্রসেসর কেমন হয় ব্যাপারটা বলুন তো? অপটিমাইজেশন একদম জমে ক্ষীর, তাই তো? তাও লাগেনি মানুষের ভিড়, কারণ দামটা খুব বেশি ছিল। এবং এটি একটি 8 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি, 2.2 GHz ক্লক, অ্যাড্রিনো 618 জিপিইউ আপনারা পাচ্ছেন। তো গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে কি বলবো, কোনো অভাব আপনি বুঝতে পারবেন না। গেমিং এক্সপিরিয়েন্স দারুণ, কারণ আমরা পোকো X2 ব্যবহার করে দেখেছি, এই প্রসেসরটি দুর্দান্ত, অপটিমাইজেশন দারুণ। চলে যাই আমরা ক্যামেরা পাচ্ছেন 48 মেগাপিক্সেলের পেছনে f2.0 অ্যাপারচারের সাথে, আর একটা 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সাথে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, একটা TOF লেন্স, টাইম অফ ফ্লাইট। কাজটা কিরকম জানেন তো? আমার কাছে রিয়েলমি X2 রয়েছে। রিয়েলমি X2তে আপনি যখন ভিডিও তোলেন তখন ওই পোর্ট্রেট মোডে, বোকে মোডে ভিডিও তোলেন, কিছু একটা ডিএসএলআর ভাব। আপনি যখন পিকচার তোলেন একটা পোর্ট্রেট মোড, তো ওই জিনিসটাই ওখানে কাজ করবে। মানে ভিডিও যখন তুলবেন তখন পুরো পোর্ট্রেট মোডে হবে, আবার পিকচার যখন তুলবেন ডেপথ সেন্সর হিসাবে কাজ করবে। এটা কিন্তু রোটেট হয়, মানে পপ আপ রোটেটিং ক্যামেরা। এবং সামনেও 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে আপনারা যদি ভাবেন ওই পেছনের মতনই একদম কোয়ালিটি পাবেন, না, আসুস 6Z এর মতন এটা হবে না। একটু কম অটো ফোকাস নেই এই জিনিসগুলো, এবং ফ্ল্যাশটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না ফ্রন্ট ক্যামেরায়, এটা একটা ঝামেলা। তবে সেলফি ঠিকঠাক দেবে, ভালোই দেবে। অনেকে বলেন যে পপ আপ সেলফি ক্যামেরা কি ভালো? আমি বলবো আমি কিন্তু বিশ্বাস করি না, আমার খুব ভয় লাগে, কারণ পড়ে যাওয়ার একটা সমস্যা থাকে। আবার ভিডিও কল যখনই আসে তখন ওটা পপ আপ হয়ে যায়। তো এই জিনিসগুলো আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন, স্কিপ করতে পারেন, দারুণ অফার এটা আপনার জন্য। এখানে ফেস আনলক কিন্তু নেই, কারণ ওই একটু স্লোয়ের ব্যাপার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন। One UI 2.0 কিন্তু আজকের আপডেটেড ভার্সনটাও আপনি পেয়ে যাবেন আপনি অ্যান্ড্রয়েড 10। আর স্যামসাংয়ের ফোনে অ্যাডস তো আপনি পাবেন না, একদম ক্লিন UI। আপনি নক সিকিউরিটি পাবেন, এইটা একটা দারুণ। যারা ব্যাংকিং অ্যাপ বেশি ব্যবহার করেন, অনলাইন পেমেন্ট বেশি করেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ এবং খুব সুন্দর সিকিউর নক সিকিউরিটি এ সিরিজে পাওয়া যায়। তো এটা আপনি দেখতে পারেন। NFC রয়েছে, এত কিছু পাচ্ছেন মাত্র 22,000 টাকায়। এবং এই ফোনটি কিছু জিনিস যদি কম্প্রোমাইজ করেন তাহলে বোধহয় অসুবিধা হবে। যদি মনে হয় না এইগুলোই আমার দরকার, তাহলে ফোনটিকে স্কিপ করবেন।